হ্যালো স্টুডেন্টস, প্লেন টেবিল সার্ভেতে আমরা 4 রকম মেথডেরই স্টাডি করেছি: রেডিয়েশন, ইন্টারসেকশন, ট্র্যাভার্সিং অ্যান্ড রিসেকশন। তো রিসেকশন মেথডটা আজকে আমরা একটু এলাবোরেট করব বা একটু ডিটেলসে জানবো রিসেকশন মেথডটা। তো রিসেকশন মেথডে আমরা মোটামুটি জানি যে কোনো কোনো ফিল্ড ওয়ার্কের সময় যদি ট্র্যাভার্সিং বা ইন্টারসেকশন মেথড যাই বা রেডিয়েশন মেথডে যেই কাজ ফিল্ড ওয়ার্কটাই করে আসি না কেন, যদি সেখানে কোনো অবজেক্ট আমার বাকি থেকে থাকে, নেক্সট দিন সেটাকে করার জন্য আমরা রিসেকশন মেথডটা করে থাকি। তো রিসেকশন মেথডে আমাদের কি করতে হয়? নতুন স্টেশন পয়েন্ট এস্টাবলিশড করতে হয়। টু এস্টাবলিশড নিউ স্টেশন পয়েন্ট, ঠিক আছে, রিসেকশন মেথডে টু এস্টাবলিশ নিউ স্টেশন পয়েন্ট কার রেসপেক্টে? নোন অবজেক্টের রেসপেক্টে উইথ রেসপেক্ট টু নোন অবজেক্ট। তারপরে আরেকটা কি করতে হয়, কখন করতে হয়? যে যদি কোনো অবজেক্ট আমার মিসিং যায়, টু ফাইন্ড অর কালেক্ট নিউ object new objects from the same field। ঠিক আছে, আমি প্রথম দিন যে ফিল্ড ওয়ার্কটা করে গেলাম, তো নেক্সট দিন সেই ফিল্ডে দেখলাম আমার কোনো অবজেক্ট নেওয়া হয়নি, সেগুলোকে নেওয়ার জন্য আমরা রিসেকশন মেথডটাকে কমপ্লিট করে থাকি। তো রিসেকশন মেথডে কী কীভাবে করা যায়, ঠিক আছে? তা আমি যদি বলি যে টাইপস, 4 টাইপস অফ resection method we can use বা we can apply, তাহলে সেই 4 টাইপস মেথড কি কি হবে? 1 নম্বর হচ্ছে কম্পাস মেথড, 2 নম্বর হচ্ছে ব্যাক রে মেথড, 3 নম্বর হচ্ছে 2 পয়েন্ট প্রবলেম, 4 নম্বর হচ্ছে 3 পয়েন্ট প্রবলেম। তাহলে রিসেকশন মেথড আমার এই 4 রকম প্রসিডিওরে আমরা করতে পারি। তো ফার্স্টলি আমি কম্পাস মেথডের দিকে যাব। তো কম্পাস মেথডে কি হচ্ছে? নাম্বার 1, কম্পাস মেথড। কম্পাস মেথডে আমরা কোন ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করছি? সব রকমই ইনস্ট্রুমেন্ট ইউজ করছি। কম্পাস বলতে আমরা যে কম্পাস ইউজ করি তার নাম হচ্ছে ট্রফ কম্পাস। যে কম্পাসটা আমরা ইউজ করব, ট্রফ কম্পাস। এখন ট্রফ কম্পাস দিয়ে আমরা কিভাবে কাজ করব, ঠিক আছে? আমি একটা ছোট্ট ডায়াগ্রাম ফার্স্টে করছি। এটা ধরে নিচ্ছি আমার প্লেন টেবিল, যার উপরে আমার ড্রয়িং শিটটা অ্যাটাচড করা আছে, যেখানে দুটো স্টেশন আছে, স্টেশন এ অ্যান্ড স্টেশন বি, যেটা আমরা আগের দিন অলরেডি করে রেখে দিয়েছিলাম। তো স্টেশনগুলো ফিল্ডেও আমার করা আছে, স্টেশন এ হিসাবে আর স্টেশন বি হিসাবে। ফিল্ডে আমরা যে স্টেশনগুলোকে ধরবো সেগুলো আমরা ডিনোট করছি ক্যাপিটাল এ দিয়ে, আর শিটে বা ম্যাপে আমরা ডিনোট করছি স্মল এ দিয়ে স্টেশন পয়েন্টগুলোকে, ঠিক আছে? এখন কি করব আমরা? যে এই
এই পুরো প্লটটি যে নতুন স্টেশন তৈরি করব সেই জায়গাটাতে আমরা এটাকে রাখবো। যে এ আর বি তো অলরেডি ফিল্ডে আছে, আমি যেখানে রাখলাম সেখানে আমরা একটা নতুন স্টেশন তৈরি করব যার নাম দিব আমরা সি। আমি পাশেই লিখলাম কারণ এই সি স্টেশনের উপরই বোর্ডটা রাখা আছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি করব, সি এই স্টেশনে থাকাকালীন যেহেতু আমাদের এ আর বি অলরেডি আগের দিনই নেওয়া হয়েছিল, তো সেজন্য এই শিটের উপরে আমার নর্থ লাইন অলরেডি করা থাকবেই। তো এখন এই যে নর্থ লাইন আমার যে ড্রয়িং শিটে ছিল তার পাশেই আমি ট্রফ কম্পাসকে রাখবো। ট্রপ কম্পাসে রেখে আমার ট্রপ কম্পাসের নর্থ লাইন আর এই নর্থ লাইন প্যারালাল করব বোর্ডটাকে রোটেশন করে, এইদিকে ডান দিক বাঁ দিক ঘুরিয়ে দিয়ে আমরা এইভাবে ঘুরিয়ে দিয়ে আমরা বোর্ডটাকে দেখব যে আমার এক্স্যাক্ট নর্থ লাইন আর এই নর্থ লাইন যেন প্যারালাল থাকে। ঠিক আছে। এটা যখন প্যারালাল হয়ে যাবে তখন তখন বোর্ডটাকে ক্ল্যাম্প করব, আটকে নিব। আটকে নিয়ে আমরা কি করব, এই এই পয়েন্টে আলিডার রাখবো, এই পয়েন্টের পাশে আলিডার রাখবো। এই আলিডার দিয়ে বাইসেট করব এ পয়েন্টে, মানে এক্স্যাক্ট এ যেটা ছিল স্টেশন পয়েন্ট সেটাতে আমরা বাইসেট করব। এখানে একটা রেঞ্জিং রড থাকবে। তো বাইসেট করার পরে কি হবে, এখানে আমরা একটা রে টানবো। কার রেসপেক্টে এই বাইসেক্ট হলো, এখানে একটা রে টানবো আমরা আলিডার দিয়ে। সেম অ্যাজ এখানে আবার আলিডারটা এখান থেকে সরিয়ে নিয়ে আমরা বাইসেট করব, রাখবো বি স্টেশনের পাশে। বি স্টেশন থেকে আমরা বাইসেট করব বি পয়েন্টে বাইসেট করে আমরা বি থেকে একটা লাইন টানবো আর সেটাকে এক্সটেন্ড করব। যতটা দূর যায় সেই লাইনটাকে এক্সটেন্ড করব। এখন এই দুটো লাইন একটা এক্সটেন্ড করলে পরে একটা পয়েন্টে তো ফিক্স হয়ে যায়। তো এই পয়েন্টটা যেখানে ফিক্স হয়ে যাবে সেটাকে আমরা নাম দিব স্টেশন সি। তো স্টেশন সি যখন এখানে আমি পেয়ে যাচ্ছি, এই স্মল সি আর এই স্মল সি কি করব, আমি তখন এখানে ইউ ফর প্লাম্ব লাগিয়ে এই পয়েন্টটাকে আমরা ফিল্ডে ট্রান্সফার করব পেগের সাহায্যে। তখন আবার ফিল্ডে স্টেশনটা সেট করে নেব। তো তো কি হচ্ছে, এখানে আমার প্রথম দিকে আমি কোনো পেগ ইউজ করছি না ফিল্ডে, যেখানে আমার কোনো স্টেশন পয়েন্ট নতুন করে করতে হবে সেখানে শুধু প্লেন টেবিলটাকে রাখবো, যেখানে দুটো পয়েন্ট থাকবে এ অ্যান্ড বির পয়েন্টটা আমার ফিল্ডেও থাকবে দুটো স্টেশন পয়েন্ট রেসপেক্টে। সেখানে দুটো রেঞ্জিং রড ইউজ করব। রেঞ্জিং রড ইউজ করার পরে আমি স্টেশন সিতে কি করব, নর্থ ট্রফ কম্পাসের সাহায্যে নর্থ লাইন আর ড্রয়িং শিটের নর্থ লাইন দুটো প্যারালাল করে নিয়ে এ পয়েন্ট থেকে স্মল এ পয়েন্ট থেকে ক্যাপিটাল এ পয়েন্টকে আমরা বাইসেট করব, আর স্মল বি পয়েন্ট থেকে ক্যাপিটাল বি পয়েন্টকে বাইসেট করে যে রেটা পাবো সেই রেটাকে এক্সটেন্ডেড করলে যে পয়েন্টে আমার বাইসেক্ট হবে দুটো রে, সেই পয়েন্টটাই হবে আমার নতুন সি পয়েন্ট, সি স্টেশন। তো সেখানে এই স্মল সি কে কি করব, ইউফ্রক পম্পের সাহায্যে এই শিটের স্টেশন থেকে আমরা ফিল্ড স্টেশনে কনভার্ট করে নিয়ে নেব ফিল্ডের মধ্যে। তাহলে এইভাবে হচ্ছে আমার কম্পাস মেথড ইউজ করা হয়ে থাকে। নেক্সট আমরা যাব ব্যাক রে মেথডে। ব্যাক রে মেথডে। ব্যাকরে মেথড কি বলেছে, যে ব্যাকরে মেথডেও আমার সি পয়েন্টে একটা নতুন স্টেশন করতে হবে। সাপোজ সি একটা নতুন স্টেশন পয়েন্ট এখানে করতে হবে। আবার এখানেও এ আর বি দুটো নোন স্টেশন পয়েন্ট আমার কাছে আছে। ঠিক আছে। এখন তো ফার্স্টে আমি কি করব, ফার্স্টে আমি এ পয়েন্টেই আমি আগের দিনের যে ড্রয়িং শিটটা আছে সেখানে আমি
সেট করব, ইনস্ট্রুমেন্টের সাথে সেই ড্রয়িং শিটটাকে সেট করব, প্লেন টেবিলটাকে সেট করে নিয়ে আমি নতুন স্টেশন যেটা করব সিতে, সে এ পয়েন্ট থেকে সিকে আমি বাইসেক্ট করব। এ পয়েন্ট থেকে সি পয়েন্টকে আমরা বাইসেট করব। বাইসেট করে এইখানে আমরা এ থেকে যে সি কে বাইসেট করলাম, বাইসেট করার পরে আমি এখানে এর নাম দিলাম C1, এই লাইনটাকে নাম দিলাম C1। ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট এন্ডে গিয়ে যেখানে এই লাইনটা শেষ হবে ড্রয়িং শিটে, সেই জায়গাটা আমরা নাম দিলাম C1। আবার এ থেকে বি কে আমরা বাইসেট করলাম। ঠিক আছে, এ থেকে বি কে বাইসেট করলাম, তাহলে এ আর বি এখানে স্মল এ আর স্মল বি চলে আসলো, এখানে স্মল সি চলে আসলো। তাহলে এরপর কি করব, আমরা এ থেকে এই পুরো সেটআপটাকে নিয়ে গিয়ে সিতে নিয়ে চলে আসলাম। সিতে নিয়ে চলে আসলাম। সিতে নিয়ে চলে আসার পর আমরা কি করব, আমি আলিডাট রেখে এখানে আলিডাট রেখে এই ক্যাপিটাল বি আর স্মল বি কে বাইসেট করিয়ে দেব। বাইসেট করালে দেখা যাবে কি এই লাইনটা একটা জায়গায় এক্সটেন্ডেড হচ্ছে, যেটা C1 এ না গিয়ে শুধু সিতে কানেক্ট করবে, বা যেখানে কানেক্ট করবে, যে পয়েন্টে কানেক্ট করবে সেটাকে নাম দিব অনলি সি। আচ্ছা, এখানে কি হচ্ছে, এখানে সুবিধাটা কি হচ্ছে, এখানে আমার আলাদা করে ট্রফ কম্পাসের ইউজ করতে হচ্ছে না। কারণ কি, এ পয়েন্টে আর বি পয়েন্টের অলরেডি আমরা এর ড্রয়িং আমরা আগের দিন করে রেখেছিলাম। সেই সময় আমরা ট্রফ কম্পাস দিয়ে এর ওরিয়েন্টেশন করে রেখে দিয়েছিলাম। তো সেই ওরিয়েন্টেশন আমাকে আলাদা করে করতে হবে না, আমাকে এ পয়েন্ট থেকে শুধু বি পয়েন্টে বাইসেট করতে হবে, আর নতুন সি পয়েন্ট যেখানে নতুন স্টেশন তৈরি করব সেই পয়েন্টটাকে বাইসেট করতে হবে। করে নিয়ে গিয়ে এ পয়েন্ট থেকে সিতে নিয়ে আসার পরে কি করব, সি থেকে একে বাইসেট করব। সি থেকে একে বাইসেট করব কার রেসপেক্টে, এখানে আলিডাট রেখে সেই আলিডাটটাকে দেখব যে এ সি আর এর সাথে এই এখানে তখন আমার এ পয়েন্টে তখন আমার এই জায়গাটায় তখন আমার একটা রেঞ্জিং রড পড়ে যাচ্ছে। রেঞ্জিং রড পড়ে গেলে কি হচ্ছে, আমি সি থেকে যখন একে বাইসেট করব, এই এক্স্যাক্টলি এই দাগের সাথেই ও স্ট্রেট থাকবে। তো স্ট্রেট থাকলে কি হচ্ছে, বোঝা যাবে যে এই লাইনটা আমার ঠিক আছে। তো এই লাইনটা যখন ঠিক থাকবে, সঙ্গে সঙ্গে আমরা কি করব, অনলি বি পয়েন্ট স্মল বি আর ক্যাপিটাল বি আলিডাটের সাহায্যে বাইসেট করব। বাইসেট করলে পরেই এখানে আমার বি পয়েন্ট এক্সটেন্ড হয়ে গিয়ে একটা নতুন সি পয়েন্টে কানেক্ট হবে। মানে ড্রয়িংটা আমি যদি একটু ভালো মতন এখানে বড় করে তোমাদেরকে বুঝাই, তাহলে এরকম হচ্ছে যে এ পয়েন্ট থেকে আমি কানেক্ট করলাম সি পয়েন্টে, সি পয়েন্ট যখন কানেক্ট করলাম তখন সেখানে নাম দিলাম C1, কারণ তার লেন্থ বা ডিস্টেন্স আমরা কিছুই জানি না, বা সেই পয়েন্টটা এক্স্যাক্টলি কোথায় সেটাও আমরা জানি না, সেই জন্য এই নাম দিলাম C1। তারপর এ থেকে বি আমার আগে থেকেই দেওয়া ছিল এ আর বি, আমি আবার এ থেকে বি আরেকবার চেক করে নিলাম, ঠিক আছে। এখন এ থেকে আমি পুরো সেটআপ প্লেন টেবিল সেটআপটা উঠিয়ে নিয়ে আসলাম সি পয়েন্টে। সি কোন জায়গায় আছে আমি জানি না, আমি জাস্ট এই লাইনটাকে ঠিক রাখার জন্য আমি আবার এর পাশে আলিডাট রেখে এ সিকে এ সিকে এ সিকে আমি আবার নতুন করে বাইসেট করলাম এর রেসপেক্টে। স্মল এ আর ক্যাপিটাল এ বাইসেট করে নিলাম। স্মল এ আর ক্যাপিটাল এ বাইসেট করার পরে আমি কি করব, পুরো পুরো বাইসেট করার পরে আলিডাটে কি করব, স্মল বি আর ক্যাপিটাল বির মধ্যে বাইসেট করাবো। তাতে কি হবে, এইখানে যে রেটা আমি পাবো সেটা এই কোনো একটা কোথাও, মানে C1 না, তার থেকে আরও ডাউনে কোথাও সি পয়েন্টে বাইসেক্ট হবে। তাহলে এই সি পয়েন্টে যখনই বাইসেক্ট হয়ে গেল, তখনই আমি ইউ ফর প্লাম্বব ইউজ করে আমি এই সি থেকে ক্যাপিটাল সি নিয়ে আসব। তাহলে
এটা হচ্ছে আমার ব্যাকরে মেথড, যেখানে আমার কম্পাসের কোনো ব্যবহার হবে না। আর এই হচ্ছে আমার কম্পাস মেথড, যেখানে আমার শুধু সি পয়েন্টেই সি পয়েন্টেই ইনস্ট্রুমেন্ট রেখে কম্পাসের সাহায্যে নোন দুটো স্টেশন পয়েন্টের রেসপেক্টে আমি নতুন আরেকটা স্টেশন পয়েন্ট রেডি করতে পারবো। আর এইটা হচ্ছে ব্যাকরে মেথড। এই ব্যাকরে মেথডের রেসপেক্টে আমি পুরো প্রসিডিওরটাকে এ পয়েন্টে কাজ করে নিয়ে তারপর সি পয়েন্টে এনে সি পয়েন্ট থেকে ব্যাকরে থেকে আমি পুরো সেটআপটা নতুন স্টেশনে কনভার্ট করতে পারবো। এই হচ্ছে আমার এই দুটো কম্পাস মেথড আর ব্যাকরে মেথড। ঠিক আছে, তাহলে নেক্সট দিন আমরা 2 পয়েন্ট প্রবলেম আর 3 পয়েন্ট প্রবলেম নিয়ে ডিসকাস করব। ওকে।